জনগোষ্ঠী বা এই জনপদ নিয়ে আমরা লড়ছি, লড়ে যাব। আমাদের এই অঞ্চল দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। দীর্ঘ 54 বছর ব্রিটিশ চলে যাওয়ার পর থেকেই আমাদের এই অঞ্চল থেকে প্রতিনিধি বাছাই হয় না, এই অঞ্চলের মানুষের পক্ষে সংসদে গিয়ে কথা বলার সুযোগটা হয়নি এইভাবে। সেই জায়গা থেকে আমি এই মানুষের পক্ষে কাজ করতে চাই। আবার প্রথম নির্বাচনী ইশতেহার হচ্ছে আমাদের বর্ডার অঞ্চলের আমাদের বাস, এখানে মাদকের একটা ছড়াছড়ি আছে এবং সেই ক্ষেত্রে মাদক নির্মূল এবং অফিস আদালতে যে ঘুষ দুর্নীতি সেটার বিরুদ্ধে আমরা লড়তে চাই। আর এইটাই যে কৃষি অঞ্চল, ধান এবং সবজি, এবং আমাদের ঝিকরগাছার গদখালিতে বিরাট অঞ্চলের ফুল চাষ হয়। সেই ফুল সারা দেশের যে বিপণনের ব্যবস্থা খুবই নাজেহাল। আমরা 2টা সংরক্ষণাগার তৈরি করতে চাই। সবজি আমাদের চৌগাছাতে সবজি সংরক্ষণাগার এবং গদখালিতে ফুল সংরক্ষণাগার সহ বিপণনের ব্যবস্থা, এবং কৃষকের আশু যে সমাধান সংকট সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। কৃষিভূমি রক্ষা করতে চাই। কৃষিকর যে মাটি, পূর্বপুরুষের যে উর্বর যে ভূমি, সেখান থেকে মাটি কাটা হয় যে কোনোভাবে, আমরা সেই মাটিগুলো রক্ষা করতে চাই। এবং সার কীটনাশক বীজের যে সরবরাহ সেটার একটা ঘাটতি আছেই ধর্নাধত্তায় বড় লোকের কাছে। আমরা চাই যে কৃষক তার সার বীজ কীটনাশক সহজভাবে রাষ্ট্রীয়ভাবে তার কাছে পৌঁছাবে, এই বার্তাটা আমরা দিতে চাই। নারীদের প্রশ্নে, মা বোনদের প্রশ্নে, তাদের অবাধে চলাফেরা, তাদের প্রয়োজনে তারা বাইরে যাবে, তারা কাজ করবে, তাদের ওষুধ কেনা থেকে শুরু করে নানান যে কাজকর্ম আছে তারা অবাধে করবেন, সেই স্বাধীনতা আমরা দিতে চাই। তাদের যে কর্মস্থল বা পরিবেশ, নারী বান্ধব কর্মস্থল এবং পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। সেই স্ট্যাটাস জায়গা থেকে আমরা আপনাদের পাশে আছি। ঝিকরগাছার বাঁকড়া অঞ্চলে বিরাট সংখ্যক কৃষকের সন্তান যারা ভিটে মাটি, জমি, শৈশব, পরিবার, পিতামাতা, সন্তান ফেলে রেখে সুদূর প্রবাসে কাজ করছেন, তাদের পরিবার অবহেলিত, তাদের পরিবারের বিশেষ সেবা কার্ড প্রদানের আমাদের ইচ্ছা আছে। এবং যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের ল্যাগেজ থেকে শুরু করে তাদের ভিসা, পাসপোর্ট, তাদের নানান জটিলতা আছে, আমরা সেই নিরসন করতে চাই। এবং যারা 1 মাসের মধ্যে বিদেশ থেকে ফিরবেন, গদখালির ফুল দিয়ে তাদেরকে আমরা বরণ করে নেওয়ার আমার প্রয়াস আছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে দীর্ঘদিন যাবৎ মব সন্ত্রাস চলছে বা বিনা বিচারে মানুষকে আঘাত করা, সেই বিষয়ে আমরা জিরো টলারেন্স। আমরা কোনো মানুষকে বিনা বিচারে কাউকে আঘাত করা যাবে না। এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের এই চৌগাছা, ঝিকরগাছা সবচেয়ে প্রথম মুক্ত অঞ্চল। আমার বাড়ি সিংহঝুলি গ্রামে, এখানে সারা বাংলাদেশের সবচেয়ে প্রথম মুক্ত হয় শহীদ মশিউর রহমানের গ্রাম। সেই জায়গা থেকে আমরা আপোষহীন মানুষ তার অধিকার নিয়ে কথা বলবে, সেই জায়গা থেকে আমরা একাত্মবদ্ধ। এবং মুক্তিযুদ্ধের যে সংবিধানের যে 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখে আমাদের পথ চলা শুরু করতে চাই। তো মানুষকে সেবা করার জন্য আমার পথে নামা। সেবা করার জন্য যদি এমপি হওয়া প্রয়োজন হয়, সে কারণে এমপি হওয়ার প্রয়াস দেখিয়েছি। যদি না হই তো কোনো ক্রাইসিস নেই, মানুষকে সেবা করাই আমার কাজ। আমার এই জনগোষ্ঠী মূলত, আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন এবং আমরা চাই, আমাদের লক্ষ্যটা আছে, আমি যে শ্রেণীর, যে বর্ণের, যে গোত্রের, সেই গোত্রের মানুষ অবহেলিত। এবং এই মানুষকে নিয়েই লড়াই আগেও ছিল, এখনও আছে। পরাজয় বা জয় তারপরেও আমাদের থাকবে। জয় পরাজয় কখনো আমাদের এই যে অধিকার, এটা থেকে আমাদের পিছু পাওয়ার সুযোগ নেই। আমাদের বাঁচার লড়াইয়ের জন্য আমরা এই জনগোষ্ঠী বা এই জনপদ নিয়ে আমরা লড়ছি, লড়ে যাব।